আসসালামু আলাইকুম, সবাইকে সাব্বির ফিজিক্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে দেখাও যে ক্রিয়াশীল টর্ক টাউ ইকুয়াল পি ইন্টু ই। আচ্ছা, এটা বোঝার আগে আমাদের দুটো বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র কি আর হচ্ছে দ্বিমেরু কি। সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের বা কোনো তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুর তড়িৎ প্রাবল্যর মান সমান হবে এবং একই দিকে হবে। তাহলে এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এটা যদি এখানে চার্জ আমরা উঠাই নিই, তাহলে কল্পনা করলে কি এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, একটা সমান্তরালে আছে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র কি হবে? প্রতিটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যর মান সমান হবে এবং একই দিকে হবে। আচ্ছা, এখন আসি তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু হচ্ছে যে কোনো দুইটা প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত তৈরি করলে সেটা তড়িৎ দ্বিমেরু হবে। সাপোজ এটাতে যদি এটা একটা তড়িৎ দ্বিমেরু, এপাশে একটা পজিটিভ চার্জ এপাশে নেগেটিভ চার্জ, এপাশে পজিটিভ চার্জ এপাশে নেগেটিভ চার্জ, তাহলে এটা কি হবে? তড়িৎ দ্বিমেরু হবে। এটা আসলে তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, এখন কি বলছে? তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে কি? টর্ক টাউ ইকুয়াল পিই, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আমরা আসি যে মনে করি প্লাস কিউ ও মাইনাস কিউ চার্জ দুটি পরস্পর 12 দূরত্ব করে একটি তড়িৎ দ্বিমেরু তৈরি করে। আচ্ছা, আমরা একটা তড়িৎ দ্বিমেরু ধরে নিলাম যে দুইটা চার্জ থাকবে, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ এবং দুইটার মধ্যবর্তী দূরত্ব 12। এটা আমরা ধরে নিলাম বা মনে করে নিলাম তড়িৎ দ্বিমেরু, এটা মনে করে নিলাম। তাহলে 12, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু তৈরি করে। দ্বিমেরু ভ্রামক এটা আমরা ইন্টারে শিখে এসেছি, না শিখলে এখন জেনে নাও যে দ্বিমেরু ভ্রামক পাওয়া যায় চার্জ এবং মধ্যবর্তী দূরত্বর গুণফল। তাহলে এখানে চার্জ ছিল কিউ এবং মধ্যবর্তী দূরত্ব 12, তাহলে এই দুইটা গুণ করে আমরা কি পাই? দ্বিমেরু ভ্রামক পাই। আচ্ছা, এটা আমরা মনে করে নিলাম। এখন আমাদের কাজ কি? সুষম তড়িৎ ক্ষেত্রকে কি করতে হবে? দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করতে হবে। ধরা যাক দ্বিমেরুটিকে একটি বৈদ্যুতিক ক্ষেত্র ই এর মধ্যে স্থাপন করা হলো। তাহলে এখানে আমরা আগে এঁকে নিয়েছিলাম যে সুষম তড়িৎ ক্ষেত্র, সেটার মধ্যে এখন কি করলাম? দুইটা চার্জ স্থাপন করলাম, দ্বিমেরু স্থাপন করা হলো। দ্বিমেরু ভ্রামক পি বৈদ্যুতিক ক্ষেত্র ই এর সাথে একটি থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এগুলো কি? এখানে থিটা কোণ উৎপন্ন করলো, বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে থিটা কোণ উৎপন্ন করলো। ফলে দুইটি সমান ও বিপরীত বল প্লাস এফ ও মাইনাস এফ ক্রিয়াশীল হলো। তাহলে স্থাপন করা হলে এইদিকে প্লাস এফ আর এইদিকে মাইনাস এফ, এদিকে পজিটিভ বল, এদিকে মাইনাস এফ বল এদিকে ক্রিয়া করবে। আচ্ছা, তাহলে এই বাংলা কথাগুলো লিখতে হবে। আমাদের মেইনলি প্রমাণ করতে হবে কি? টর্ক টাউ ইকুয়াল পিই। আচ্ছা, আমরা এখন আসি টর্কের সূত্র কি জানি, টর্কের সংজ্ঞা কি জানি, সংজ্ঞা থেকেই তো সূত্র আসে। টর্কের সূত্র কি জানি? প্রযুক্ত বল এবং ব্যাসার্ধ ভেক্টরের গুণফলকে টর্ক বলে। তাহলে এখানে ব্যাসার্ধ ভেক্টর নিয়ে তো কোনো কাজ নেই। তাহলে আমাদের চার্জ আছে, চার্জের দুই পাশে দুটো বল ফোর্স কাজ করছে, এইদিকে একটা এইদিকে একটা। তাহলে টর্কের আমরা সংজ্ঞা, চার্জ যদি এমন থাকে টর্কের সংজ্ঞা হয় বলের মান গুণন চার্জ দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে আমরা এখন লিখি টর্ক ইকুয়াল বল ইন্টু বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আচ্ছা, বল এফ ইন্টু আর টর্ক কি? টাউ,
এটা। এখন বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এটা কি কেটে বের করব। এখানে এই পাশে একটা বল কাজ করছে, এই দিকে একটা বল কাজ করছে, তাহলে দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব তো এখান থেকে পর্যন্ত হবে। তাহলে এইভাবে তো ফোর্স কি এইদিকে কাজ করছে, তাহলে এই দুইটা বলকে আমরা এভাবে অঙ্কন করতে পারি না। এটা আমি রাপে দেখাই। এটা এমন ছিল, এখানে প্লাস কিউ মাইনাস কিউ, এই পাশে একটা কি এফ বল কাজ করছিল, এই পাশে একটা এফ বল কাজ করছিল। তাহলে আমরা কিভাবে এটা টেনে নিতে পারি এটা, তাহলে এখান থেকে পর্যন্ত বলদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। তাহলে এটা কি জানি 2L, চার্জদের মধ্যবর্তী দূরত্ব 2L। আর আমাদের বের করতে হবে লম্ব দূরত্ব, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা ডি ধরে নিলাম। আর এখানে কি কোণ উৎপন্ন করছিল, এখানে থিটা, প্রত্যেকে এখানে কি থিটা কোণ উৎপন্ন করছিল, এখানে থিটা কোণ উৎপন্ন করেছিল, তাহলে এটা থিটা। এখন আমাদের লম্ব দূরত্বটা বের করতে হবে। আচ্ছা, এখানে এটা তো ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। লম্ব অতিভুজের সম্পর্ক কি জানি, সাইন থিটা। সাইন থিটার এটা কি জানি, সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। লম্ব এখানে কি ডি, অতিভুজ হচ্ছে 2L। তাহলে আমাদের লম্বটা লাগবে, ডি লাগবে। ডিটা বের করি, ডি ইকুয়াল 2L সাইন থিটা, 2L সাইন থিটা। আচ্ছা, তাহলে মানটা এখানে জাস্ট আমরা বসাবো। তাহলে বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত পেলাম, 2L সাইন থিটা, এটা পেলাম। আচ্ছা, আমরা এফ ইকুয়াল কি লিখতে পারি, আমরা কি এটা জানি, পাশে এটা লিখে দিতে হবে, ই ইকুয়াল এফ বাই কিউ বা এফ ইকুয়াল ই কিউ, এটা লিখতে পারি। তাহলে এফ এর পরিবর্তে আমরা কি লিখব, ই কিউ গুণন, না লিখলেও হবে 2L সাইন থিটা, এমন পেলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি, আরেকটা আমরা দ্বিমেরু ভ্রামক কি জেনেছি, পি ইকুয়াল 2L কিউ। তাহলে এখানে আমরা 2L কিউ, এটার পরিবর্তে কি লিখতে পারি, পি, এটার পরিবর্তে পি লিখতে পারি। তাহলে লিখতে পারি যে পিই সাইন থিটা, পাশে এটা লিখে দেব পি ইকুয়াল 2L কিউ, এটা পাশে সুন্দর করে লিখে দেব। আমরা তো টাও ইকুয়াল এটা পেয়ে গেলাম, এটা পেলাম। এখন এটা আমাদের কি এখানে ভেক্টর আকারে ছিল, তাহলে আমাদের ভেক্টর আকারে নিতে হবে। আচ্ছা, এটা কি আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে কি লিখতে পারি, এ বি সাইন থিটা, এটা লিখতে পারি না। তাহলে এখানে আমাদের কি পিই ছিল, তাহলে এটা লিখতে পারি পি ভেক্টর ক্রস ই ভেক্টর ইকুয়াল কি লিখতে পারি, পি সাইন থিটা। আমরা তো এটা পেয়েছি পি সাইন থিটা, পি সাইন থিটাকে এখন কি লিখতে পারে, পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এটাকে লিখতে পারি। আর এটাই কি টর্ক টাও। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে যে টাও ইকুয়াল পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এটা। আর এই নোটটা আমাদের সাবির ফিজিক্স পেজে দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।